ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে সমগ্র অঞ্চলের জন্য নরক নেমে আসবে, এমনটাই মন্তব্য করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে। তিনি বলেন, এটা আমেরিকার যুদ্ধ নয়। যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়ান, তাহলে তিনি ইতিহাসে চিরকাল এমন একজন প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন যিনি এমন এক যুদ্ধে পা রেখেছিলেন যা তার যুদ্ধ নয়। যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এই সংঘাতকে একটি জটিল ফাঁদে পরিণত করবে বলে মন্তব্য করেন সাইদ খতিবজাদে। বলেন, এতে আগ্রাসন চলতে থাকবে, নৃশংস নির্যাতনের অবসান আরও বিলম্বিত হবে, সমগ্র বিশ্বজুড়ে নরক নেমে আসবে। এইদিকে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা আজ শুক্রবার জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনা করতে যাচ্ছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আলোচনা শুরুর আগে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনৈতিক কায়া কালাসের সঙ্গে জার্মানির স্থায়ী মিশনে একটি বৈঠক করবেন ইউরোপের ওই তিন মন্ত্রী। এরপর তারা একসাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। জার্মানির একটি সূত্র জানায়, এই বৈঠক যুক্তরাষ্ট্রের সমন্বয়ে অনুষ্ঠিত হচ্ছে। এর লক্ষ্য হল ইরানকে বোঝানো তাদের পারমাণবিক কর্মসূচি যেন শুধুই বেসামরিক কাজে ব্যবহৃত হয়, এই নিশ্চয়তা দেওয়া। বৈঠকের পর বিশেষজ্ঞ পর্যায়ে আরও বিস্তারিত ও গঠনমূলক আলোচনা হবে। জেনেভা বৈঠকে কারা অংশ নিতে যাচ্ছেন তার একটি তালিকা দিয়েছে আল জাজিরা। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো, জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুল, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাসের সমন্বয়ে জেনেভা বৈঠকটি অনুষ্ঠিত হবে। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে জড়িত হয়ে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে জেনেভা বৈঠকে ইউরোপীয় নেতারা ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা নিরসনের আহ্বান জানাবেন। 2015 সালে ইরান পরমাণু চুক্তিতে স্বাক্ষরদাতা দেশ হল ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও ইউই। ওই চুক্তির আওতায় তেহরান পারমাণবিক কর্মসূচি সীমিত করলে তাদের উপর থেকে বৈশ্বিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। 2018 সালে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। সিএনএনের এক প্রতিবেদনে হোয়াইট হাউসের বরাত দিয়ে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও 2 সপ্তাহ সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউসের অনুষ্ঠিত ওই ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হবে কিনা তা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, নিকট ভবিষ্যতে ইরানের সঙ্গে আলোচনা হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, আলোচনা নাও হতে পারে। এর উপর ভিত্তি করে যাব কি যাব না সে বিষয়ে আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেব। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, ইরানের সঙ্গে যে কোনো চুক্তির ক্ষেত্রে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ না করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের অবস্থান পুনরায় তুলে ধরে বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না। প্রশ্ন হচ্ছে, জেনেভায় এই বৈঠক কি আদৌ কোনো সমাধান আনতে পারবে, নাকি ট্রাম্প এই যুদ্ধে জড়িয়ে পুরো বিশ্বকে বিপজ্জনক পরিবেশে ফেলে দিবে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আন্তর্জাতিক রাজনীতির সব নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।